জয় শ্রীকৃষ্ণ। নমস্কার দর্শক বন্ধুরা, আজ আলোচনা করব বার্ষিক রাশিফল নিয়ে। কুম্ভ রাশিফল 2025 কি হতে চলেছে সেই সব বিষয়ে আলোচনা করব। তাই ভিডিওর শুরুতে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে দেবেন রাধে রাধে। এবং আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক বন্ধু রয়েছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমাদের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পেয়ে যেতে পারেন। তাই শুরু করছি। কুম্ভ রাশিফল 2025-এর মাধ্যমে আমরা জানব যে সাল 2025 কুম্ভ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য, শিক্ষা, ব্যবসা, চাকরি, আর্থিক জীবন, প্রেম, বিবাহ, বিবাহিত জীবন, ঘর, গৃহস্থ এবং ভূমি, বাহন, ভবন ইত্যাদির জন্য কেমন থাকতে চলেছে। এছাড়া এই বছরে গ্রহের গোচরের আধারে আমরা আপনাকে কিছু উপায়ও বলবো, যা অবলম্বন করে আপনি সাবধানতা পেতে সক্ষম হবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক সাল 2025 কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কি বলছে। প্রথমে কুম্ভ রাশির পরিবার নিয়ে আলোচনা করব। কুম্ভ রাশিদের পারিবারিক জীবন ব্যাপারে এই বর্ষ আপনাকে অনেক সাবধানপূর্বক নির্বাহ করার প্রয়োজন রয়েছে। বছরের শুরু থেকে নিয়ে মোটামুটি মে মাস পর্যন্ত দ্বিতীয়ভাবে রাহু কেতুর প্রভাব চলাকালীন পরিবারের সদস্যদের মধ্যে অনৈক্য দেখা দিতে পারে। পরিবারের সদস্যরা একে অপরকে সন্দেহ করতে পারে এবং একে অপরের সম্পর্কে খারাপ কথাও বলতে পারে। এই সব কারণে পারিবারিক সম্পর্ক দুর্বল থাকতে পারে। যদিও মে মাসের পরে রাহু কেতুর প্রভাবে দ্বিতীয়ভাবে সমাপ্ত হয়ে যাবে, কিন্তু যতক্ষণ অর্থাৎ মার্চ মাসের পরে দ্বিতীয়ভাবে শনিদেবের গোচরও হয়ে গিয়েছে, তাই বাকি সময়ে শনিদেবের কারণে কিছু সমস্যা হতে পারে। এর অর্থ এই যে এই বছর জুড়ে পারিবারিক সম্পর্ক যত্ন সহকারে বজায় রাখতে হবে এবং গৃহস্থালী সংক্রান্ত বিষয়ে এই বছর আপনি মিশ্র বা মাঝে মাঝে দুর্বল ফলাফল পেতে পারেন। কুম্ভ রাশিফল 2025 অনুসারে বৃহস্পতি গোচর বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত চতুর্থভাবে থাকবে। চতুর্থভাবে বৃহস্পতির গোচর খুব একটা শুভ বলে বিবেচিত হয়নি, তবুও আমরা ধরে নিচ্ছি যে আপনার পারিবারিক জীবন ভারসাম্য বজায় থাকবে। কিন্তু এর মধ্যেই মার্চ মাস থেকে চতুর্থভাবে শনির তৃতীয় দৃষ্টি শুরু হবে, যা এটি সারা বছর এবং তারপরেও ঘটবে। মে মাসের মাঝামাঝির পরে বৃহস্পতির চতুর্থ ভাবে থেকে তার প্রভাব প্রত্যাহার করবে এবং তাহলে শনির প্রভাব আরও কার্যকর হবে। তাই এই সময়কালে পারিবারিক জীবন সংক্রান্ত সমস্যা তুলনামূলকভাবে বাড়তে পারে। এর অর্থ হলো বছরটি পারিবারিক বিষয়ে দুর্বল, তবে এটি পারিবারিক বিষয়ে মিশ্র ফল দিতে পারে, যদিও উভয় ক্ষেত্রেই সাবধানে এগোতে হবে। এরপরে আপনার স্বাস্থ্যের বিষয়ে আলোচনা করব। কুম্ভ রাশিদের স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এই সাল মিশ্রিত বা কখনো কখনো গড় থেকে কিছু বেশি দুর্বল থাকতে পারে। তুলনা করলে বছরের দ্বিতীয় ভাগ অপেক্ষাকৃত বেশি ভালো থাকতে চলেছে। বছরের শুরু থেকে নিয়ে মার্চ মাস পর্যন্ত আপনার লগ্ন বা রাশির অধিপতি শনি নিজের রাশিতে থাকতে অর্থাৎ প্রথমভাবে থাকবে। যদিও শনির প্রথমভাবে গোচর ভালো হয় না, কিন্তু নিজের রাশিতে হওয়ার কারণে সে কোনো বড় লোকসান দেবে না, অর্থাৎ কোনো খুব বড় স্বাস্থ্য সমস্যা দিবে না। মার্চের পরে আপনার লগ্ন বা রাশির অধিপতি দ্বিতীয়ভাবে চলে যাবে। এখানেও শনির গোচর ভালো মানা হয়ে থাকে না। অন্যদিকে মে মাস থেকে নিয়ে পরের সময়ে রাহুর গোচর প্রথমভাবে থাকবে। এটিও স্বাস্থ্যের জন্য ভালো নয়।
কুম্ভ রাশিফল 2025 অনুসারে রাহু আপনার পেটের সাথে জড়িত ব্যাপারে অর্থাৎ মন এবং মস্তিষ্কের সাথে জড়িত কিছু সমস্যা দিতে পারে। অর্থাৎ রাহু আর শনি আপনার স্বাস্থ্য খারাপ করার সংকেত দিচ্ছে। কিন্তু এই সব কিছুর মাঝে ভালো কথা হলো যে মে মাসের মধ্যভাগ থেকে নিয়ে বাকি সময়ের দেবগুরু বৃহস্পতি আপনার পঞ্চম ভাবে গোচর করবে। বৃহস্পতির অন্য এই স্থিতি খুব ভালো বলা যাচ্ছে এবং পঞ্চমভাবে গোচর করে বৃহস্পতি আপনার ভাগ্য লাভ আর প্রথম ভাবকে দেখবে। ফলস্বরূপ আপনার স্বাস্থ্য সুরক্ষিত হবে। তার মানে এই বছর স্বাস্থ্য সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে মস্তিষ্ক, মুখ প্রভৃতি কিছু সমস্যা এবং পেট ও বাহু সংক্রান্ত কিছু সমস্যা দেখা গেলেও মে মাসের মাঝামাঝির পরে সমস্যাগুলি খুব কম হবে বা শান্ত হবে। এইভাবে আমরা বলতে পারি যে বছরের দ্বিতীয়ার্ধে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে ভালো, তবুও সারা বছর স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা গুরুত্বপূর্ণ হবে। এরপরে আপনার প্রেমের বিষয়ে আলোচনা করে নেব। কুম্ভ রাশিদের প্রেমের ব্যাপারে এই বছর আপনার গড় বা গড় থেকে ভালো পরিণাম দিতে পারে। কিছু ব্যাপারে বেশ ভালো পরিণাম মিলতে পারে। পঞ্চম ভাবের অধিপতি বুধের গোচর সালের অধিকাংশ সময় আপনার পক্ষে থাকবে। অন্যদিকে প্রেম সম্পর্কের কারক গ্রহ শুক্রের গোচরও বছরের অধিকাংশ সময় অনুকূল পরিণাম দিতে চলেছে। এই বছর কোনো নকারাত্মক গ্রহের প্রভাব লম্বা সময় পর্যন্ত পঞ্চমভাবে প্রত্যক্ষ রূপে হবে না, কিন্তু বিদ্বান রাহুর পঞ্চম দৃষ্টি মানা হয়ে থাকে যে এটির অনুসারে মে মাসের পরে পারস্পরিক সন্দেহের কারণে সম্পর্কের মধ্যে কিছু উত্থান পতন হতে পারে, তবে কোনো বড় সমস্যা হবে না, কেননা মে মাসের মধ্যভাগের পরের সময়টি নিয়ে বাকি সময়টি পঞ্চমভাবে বৃহস্পতির গোচর থাকবে, যা প্রেম সম্পর্কে ভালো অনুকূলতা দিতে পারে। এইভাবে সাল 2025 অনুসারে প্রেম সম্পর্কের জন্য অনুকূল হতে পারে। কুম্ভ রাশিফল 2025 অনুসারে সময়ে সময়ে কিছু সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমরা প্রেমের সম্পর্কের অন্য বছরটির গড় বা গড় থেকে ভালো বলছি। যাদের অবস্থা অনুকূল তারা বৃহস্পতির আশীর্বাদে মে মাসের মাঝামাঝির পরে খুব ভালো ফল পেতে পারেন। তবে সাধারণতভাবে আমরা বলতে পারি যে এই বছরটি প্রেমের সম্পর্কের জন্য গড় বা গড় থেকে ভালো হতে পারে। পরে এর অগ্রগতির ব্যাপারে আলোচনা করে নেব। কুম্ভ রাশিদের চাকরির দৃষ্টিকোণ থেকে সাল 2025 গড় বা গড় থেকে কিছুটা ভালোও থাকতে পারে। এই বর্ষ ষষ্ঠভাবে লম্বা সময় পর্যন্ত কোনো নকারাত্মক প্রভাব থাকবে না, অতএব চাকরি যথাযথ চলতে থাকবে আর আপনি আপনার পরিশ্রমের অনুরূপ পরিণাম পেতে থাকবেন। যদিও দ্বিতীয়ভাবে বছরের শুরু থেকে নিয়ে মে মাস পর্যন্ত রাহুর প্রভাব থাকবে। অন্যদিকে মার্চ মাস থেকে নিয়ে আগের সময় শনির প্রভাব থাকবে। কুম্ভ রাশিফল 2025 অনুসারে এই পরিস্থিতিগুলি ইঙ্গিত দেয় যে সব কিছু মসৃণ থাকবে, তাতে কিছুটা সন্দেহ রয়েছে, তবে এখনও কোনো বড় ব্যাঘাত ঘটবে না। এই বছর আপনাকে একটু কঠোর পরিশ্রম করতে হবে এবং আপনার যোগাযোগের উপায় পরিবর্তন করতে হবে, যাতে সহকর্মীদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকে এবং আপনি আপনার কাজটি উপভোগ করেন। ঊর্ধ্বতন এবং বসদের সাথে কথা বলার সময় উপযুক্ত শব্দ চয়ন করাও খুব গুরুত্বপূর্ণ হবে। এই ছোট ছোট কথাগুলি ধ্যান নেন, তবে কাজটি সাধারণত ভালো হয়ে যাবে। এবং আপনি যদি আপনার চাকরি পরিবর্তন করতে চান তবে বছরটি সাধারণত এই ক্ষেত্রেও সহায়ক হবে।
যদিও দায়িত্ব পালন করা ভালো, তবে অন্যের প্রশংসার জন্য নিজের স্বাস্থ্যকে অবহেলা করা ঠিক হবে না। অর্থাৎ কাজ করুন, আপনার দায়িত্ব পালন করুন, তবে আপনার স্বাস্থ্য এবং আপনার শরীরকে সক্ষমতা মাথায় রাখা গুরুত্বপূর্ণ হবে। তার মানে আপনার সামর্থ্য অনুযায়ী দায়িত্ব নেওয়ার উপযুক্ত হবে। এরপর আপনার টাকার বিষয়ে বা আর্থিক অবস্থা কেমন থাকবে সেই বিষয়ে আলোচনা করে নেব। কুম্ভ রাশিফল 2025 অনুসারে আর্থিক ব্যাপারে এই বছর গড় পরিণাম দিতে পারে। যদি আমরা অর্জনের দৃষ্টিকোণ থেকে কথা বলি, তাহলে বছরের দ্বিতীয় অংশ অর্জনের দৃষ্টিকোণ থেকে বেশ ভালো পরিণাম দিবে। বছরের শুরু থেকে নিয়ে মে মাসের মধ্যভাগ পর্যন্ত আপনার লাভ ভাবের অধিপতি চতুর্থভাবে থাকবে। অতএব অর্জনের ব্যাপারে আপনি গড় পরিণাম পাবেন, যা লাভ ভাবকে দেখবে আর আপনি ভালো লাভ করতে পারবেন। অর্থাৎ আয়ের দিক থেকে বছরের প্রথমার্ধ গড় হতে পারে। অন্যদিকে বছরের দ্বিতীয়ার্ধ খুব ভালো হতে পারে, যেখানে সঞ্চয়ের দিক থেকে এবছর কিছুটা দুর্বল হতে পারে। মাসের শুরু থেকে মে মাস পর্যন্ত টাকাভাবে রাহুর প্রভাব থাকবে। অন্যদিকে মার্চ মাস থেকে নিয়ে আগের সময়ে ধনভাবে শনির প্রভাব থাকবে। এই দুটি স্থিতি ধন বাঁচাতে বা সঞ্চয়ের ব্যাপারে ভালো বলা যাবে না। এই সময় আমরা বলতে পারি যে এই বর্ষ সঞ্চয় করা কিছুটা কঠিন থাকবে। এর মানে হলো এই বছরটি সাধারণত উপার্জনের দিক থেকে ভালো হতে পারে, কিন্তু সঞ্চয়ের দিক থেকে দুর্বল থাকবে। অতএব এই বছর আপনি আর্থিক বিষয়ে শুধুমাত্র গড় ফলাফল পাবেন। এরপরের প্রতিকার বিষয়ে দেখে নেব। আপনি নিয়মিত রূপে 43 দিন পর্যন্ত ঘর থেকে খালি পায়ে মন্দিরে যান এবং গলাতে চাঁদির মালা ধারণ করুন এবং শরীরে সর্বদা কোনো না কোনো কাপড় ধারণ করুন। এতে আপনার সব দুর্ভাগ্য কেটে যাবে এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভগবানের ওপর ভরসা রাখবেন। এবং অবশ্যই ভক্তি ভরে কমেন্টে রাধে রাধে লিখে দেবেন।